কৃষ্ণ সমস্ত ভক্তবৃন্দের চরণে প্রণাম জানাই। সর্বৈশ্বিক প্রভুপাদের চরণ শত প্রণাম নিবেদন করি। তো আজ আমরা ভাগবতম পাঠ শুরু করবো। যদিও আমি ভাগবতম পড়ার আমার কোনো যোগ্যতা নেই, আমি পারবো না, তবে আমি যতটুকু পড়বো শেয়ার করার চেষ্টা করছি। তো তাই গুরুদেবের চরণে প্রণাম জানি, শিল প্রভুপাদের চরণে প্রণাম জানি, আমি ভাগবত পাঠ করছি। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। তো আজ আমরা জানবো ভাগবতম যে পড়ো, ভাগবতমের পরিচয় কি। প্রথম আমরা জানবো ভাগবতম কি না, চৈতন্য চরিতামৃতে বর্ণনা করা হয়েছে কৃষ্ণতুল্য ভাগবতম বিভু সর্বাশ্রয়, প্রতি শ্লোকে প্রতি অক্ষরে নানা কথা কয়। তো বিভু মানে বিশাল, কৃষ্ণতুল্য ভাগবতম বিভু সর্বাশ্রয় বিশাল অনন্ত, প্রতি শ্লোকে প্রতি অক্ষরে নানা কথা কয়। তো আমরা গীতা পড়ে এলাম, গীতায় ভগবান সাংখ্যযোগ, কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ অনেক যোগ দিয়েছেন ভগবান। লাস্টে বলে শুধুমাত্র ভক্তিযোগ অবলম্বন করো। তো বাদ বাকি শ্লোক যদি আপনি ছাড়েন না, শুধুমাত্র ভক্তিযোগ করলেই আমাদের অনেক। তো ভাগবতমে না প্রত্যেকটা শ্লোক আপনাকে গ্রহণ করতে হবে। তো ভাগবতম ভগবান আবির্ভূত হন তার অংশ কয়লা। তো ভগবান স্বয়ং এসেছিলেন, সেটাও চৈতন্য চরিতে আছে যে এতে চাংশ কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, ভগবান কৃষ্ণ স্বয়ং। তো কৃষ্ণ তো ভগবান স্বয়ং ইন্দ্রিয়ারি বেকুলাম মিলয়ন্তী যুগে যুগে, তিনি যুগে যুগে আবির্ভূত হন। তো ভগবান আবির্ভূত হন এবং সেই ভগবান সাক্ষাৎ কৃষ্ণ এই ভাগবতম। তো এই ভাগবতম যখন তিনি আবির্ভূত হন, তো সেটা আপনারা জানতে পারবেন কখন না, এই শ্লোকটা ভাগবতম প্রথম পেজে প্রথম ফার্স্টে দেওয়া আছে। দেখুন এই শ্লোকটা, কৃষ্ণে সধাম পগতে জ্ঞান ধর্ম জ্ঞানাদিভি সহ কলৌ নষ্ট স্বামী স পুরাণার্ক ধ্বনিদিত। তো ভগবান যখন চলে যান তখন এই ভাগবতমের উদয় হয়। তো ভাগবতম সাক্ষাৎ কৃষ্ণ হরি। তো আমরা আরও জানবো এই ভাগবতম